আমার মায়ের তৈরি ফুলবাগানের শুভ্র সতেজ গোলাপ ফুল দিয়ে আমি সিজন সুন শুরু করছি আজকের রেসিপি। এই বাগানটি ঘিরে রয়েছে আমার শৈশবের বহু স্মৃতি। আজকের রেসিপি প্রায় হারিয়ে যাওয়া একটি পদ, গ্রাম বাংলার পুঁই মিটুলি বা পুঁই শাকের বীজ দিয়ে লোভনীয় একটি পদ। চলুন আজকে আমার মায়ের হাতে তৈরি সবজি বাগানের পুঁই মিটুলি দিয়ে বানিয়ে ফেলি সেই গ্রাম বাংলার ব্যঞ্জনটি। আমি সবসময় চেষ্টা করি আমাদের বাংলায় যেসব হারিয়ে যাওয়া পদগুলো আছে সেগুলোকে আপনাদের কাছে ফিরিয়ে আনতে। এর ফলে হয়তো আমাদের নবীন প্রজন্মের সাথে প্রবীণের স্বাদের একটা মেলবন্ধন ঘটবে। বাঙালি জাতির কাছে চচ্চড়ি একটি অতি পরিচিত ব্যঞ্জন। যে কোনো অনুষ্ঠানে বলুন বা ছুটির দিনে গরম ভাতের সঙ্গে এই মাখো মাখো চচ্চড়ির স্বাদ একমাত্র বাঙালি জাতি ছাড়া বুঝবে কে বলুন। এবার আসি রেসিপির প্রসঙ্গে। একটি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিন। এই গরম তেলের মধ্যে একটি বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে সাবধানে তেলের মধ্যে ছাড়ুন। বেগুনগুলোকে কয়েক সেকেন্ড ধরে অল্প করে ভেজে সামান্য নুন যোগ করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে নরম হতে দিন। শীতের বেগুন যেহেতু অনেক তেল শুষে নেয়, সেহেতু এগুলোকে ঢাকা দিয়ে যদি রান্না করা হয় তাহলে নরমও হবে আবার ভাজা ভাজাও হবে। দেখুন কি সুন্দর সোনালি রং এসেছে, সেই সঙ্গে অনেক সফটও হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিয়ে একপাশে রেখে দিন পরে ব্যবহার করবার জন্য। ওই একই কড়াইতে আরও 3 থেকে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ চা চামচ কালো জিরে যোগ করুন। এবার ছোট একটি বাটির 1 বাটি আলু, কুমড়ো চৌকো করে কেটে গরম তেলের মধ্যে সাবধানে ছাড়ুন। আর হ্যাঁ, এই যে কুমড়োটা আমি ব্যবহার করেছি এটাও কিন্তু আমার মায়ের বাগানেরই সৃষ্টি। অল্প নাড়াচাড়া করে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন ও চিনি মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে দুটি মাঝারি আকারের পেঁয়াজকে স্লাইস করে কেটে মিশিয়ে দিন। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়িয়ে দিন। লঙ্কার গুঁড়ো চচ্চড়িতে স্বাদের সঙ্গে একটি সুন্দর গাঢ় রঙও দেবে। চচ্চড়ি সবসময় একটু ঝাল ঝাল ও তেলযুক্ত হলে ভালো লাগে। এবার ছোট 2 বাটির মতো পুঁই মিটুলি বা পুঁই শাকের বীজ যোগ করে ভালো করে সবজির সাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্নাটি কিন্তু সবসময় কম তাপমাত্রা বা মাঝারি থেকে কম তাপমাত্রায় করতে হবে। ঢাকা তুলে চচ্চড়িকে দেখে নিন ও সেই সঙ্গে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিন। যখন দেখবেন গাঢ় কালচে লাল রঙের হয়ে এসেছে ও চচ্চড়ি থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে চচ্চড়ি একেবারে পারফেক্ট হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপি? আপনাদের মতামতের অপেক্ষায় আমার কিন্তু দিন যাপন।